কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসলে, যেমন এখানে কোশ্চেনে 20 দিয়ে আছে, তো 20 কত কত গুণ করলে হয় আমরা জানি 1 গুণ 20, অর্থাৎ 20 × 20 আমরা জানি। এছাড়াও 2 × 10 = 20 হয় আমরা জানি। 4 × 5 গুণ করলে 20 হয়, এটা আমরা জানি। আর কিন্তু অন্য কোনোভাবে আসে না, ঠিক আছে। এইবার গ্যাপ যেটাতে কম হবে সেটাকে আমরা নেব। যেমন প্রথমে আমরা 20 × 20 করেছিলাম, সেখানে 20 থেকে 1 বিয়োগ করলে 19। তারপরে 2 × 10 করেছি, মানে 10 × 2 = 20, এখানে 10 থেকে 2 বিয়োগ করলে কত 8। আর তারপরে এখানে 4 × 5 = 20 করেছি, 5 থেকে 4 বিয়োগ করলে কত 1। তো গ্যাপ কোনটা সব থেকে কম? এই নিচেরটাতে, ঠিক আছে। ফলে উপরের দুটো আমরা নেব না। এই যে 4 আর 5 আমরা দেখতে পাচ্ছি, 4 × 5 = 20 হচ্ছে। এখানে যদি আমরা দেখব কোশ্চেনে সব প্লাস দিয়ে থাকে, তাহলে আমরা বড় সংখ্যাটাকে নেব, যেমন এখানে 5 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। মানে এটা পুরো যদি আমরা করি তাহলে 5 হচ্ছে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার যদি কোশ্চেনের পুরোটা মাইনাসে থাকে, সেক্ষেত্রে এই যে 4 × 5 = 20 হচ্ছে, এখানে ছোট সংখ্যাটাকে আমরা নেব। 4 আর 5 এর মধ্যে কে ছোট? 4 ছোট, সেই হিসাবে আমরা অপশন সি কিন্তু কারেক্ট।